আজ মকর সংক্রান্তি, সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। সেই সঙ্গে আজকে মহাকুম্ভের একটি পুণ্য লগ্ন শুরু হয়েছে, পুণ্য যোগ শুরু হয়েছে। আর আমাদের মা দুর্গা বসে বসে ঘরে এখন আমার হাত থেকে রুটি নিয়ে খাচ্ছেন, সেই সঙ্গে জিভটাও দুবার চোখানো হয়ে গেল। অনেক দিন ধরেই বেশ কয়েকটি কমেন্ট পাচ্ছি যে দিদি দুধ দোয়ানোর ভিডিও দিন। আমি তো বাড়িতে থাকি না, সকালে বেরিয়ে যাই, ক্লাস শেষ হবে স্কুলের, তারপরে ছুটি হয়, বাড়ি আসি, তাই স্কুলে সবসময় ভিডিও আপনাদের নিয়মিত দিতেও পাচ্ছি না। আজকে ছুটি আছে, তাই ভাবলাম এই ভিডিওগুলি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আমার বাইরের যে ছোট্ট বাগানটা আছে, সেই শিম গাছ, এটা শিম গাছে কীরকম ফল ধরেছে দেখুন। হয়তো এই জন্যই বলে হ্যাঁ, ছাদ বাগান যাদের জায়গা থাকে না তাদের করতে হয়, কিন্তু মাটির একটা আলাদা গুণ আছে জানেন। দেখুন, এটা কিন্তু এবারে বসানি, এই শিমের বীজগুলো আমি গতবারে বসিয়েছিলাম, তো সেবারে তো বীজ টিজ কিছু মানে গাছও বেরোয়নি, কিছুই হয়নি। তো এবারে দেখলাম যে ওরে বাপরে ঝেঁপে বেরিয়েছে। দুপুরবেলা দুধ দোয়ার প্রস্তুতি চলছে। আজকে এই দুধ দোয়া নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। অনেকেই হয়তো বলবেন যে হ্যাঁ, অ্যানিম্যাল লাভার বলে নিজেকে পরিচয় দাও, তো অ্যানিম্যাল ক্রুয়েলটি তো তুমিও করো, মানে পশুদের উপর যে অত্যাচার সেটা তো তুমিও করো, কারণ না একটা মায়ের কাছ থেকে তার দুধ বার করে নিচ্ছ। অনেকে এটা বলতে পারেন, তার ব্যাখ্যাটা দিই। এটা কোনো এক্সকিউজ দিচ্ছি না, যেটা আমরা যথাযথভাবে করি। যারা সাধারণত দুধ দোয় তারা বাচ্চাকে কখনোই তার মায়ের কাছে রেখে দেয় না। আমাদের মিনিকে কিন্তু, মানে আমাদের কুটুস মহারানীকে কিন্তু সারা রাত ওর মায়ের কাছেই রাখা হয়। ও যবে থেকে জন্মেছে, এত বড় হয়েছে দেখছেন, আমরা কিন্তু আজ পর্যন্ত একদিনের জন্যও রাত বাঁধিনি। রাত বাঁধা মানে হচ্ছে মাকে তার বাচ্চার থেকে আলাদা করে রাখা, দূরে রাখা, যাতে সারা রাতে যে দুধটা জমে, একটা টাইম তো দুধটা জমবে, সেই দুধটা আগে সকালবেলা বা একটু বেলার দিক করে ধুয়ে নেওয়া হয়, তাতে অনেকখানি দুধ পাওয়া যায়। আমরা এটা আজ পর্যন্ত কখনো করিনি। ও রাত্রে বিকেলবেলা যখন ওর খুশি ও দুধ খায়। সকালবেলা খালি ওদের একটু আলাদা করে বেঁধে রাখা হয়, কেননা দুজনেই তখন সকালবেলা জাব খাবে। তো খাওয়া দাওয়া হলো, আপনারা এর আগেও দেখেছেন দুধ আমাদের দোয়া হয়েছে। পুরোপুরি দুধ আমরা দুয়ে নিই না, সেই জন্যই। আর ভালোবাসা দেখুন মায়ের, তার মেয়ে এত বড় হয়েছে এখনও তাকে টেনে আদর করছে। তো মা মেয়ে এক জায়গাতেই থাকে। আর মিনি সোনাও জানে যে ওর মায়ের দুধ আমরা পুরোপুরি নেবো না, এইটুকু বাটিতে দুধ দেওয়া হয়। চিন্তা করুন, খাওয়া খরচ, শরীরের দিকে খেয়াল রাখা, ওষুধপত্র সবটাই দেওয়া হয়, তার একটা মিনিমাম খরচ আছে, কিন্তু তার বদলে যে দুধটা আমরা টেনে বার করে নেবো, এই ধারণা আমাদের কখনোই মাথায় আসে না। যার জন্য এইটুকু একটা বাটিতে আমাদের দুধ দেওয়া হয়। আগেও যে বাটিটা ছিল সেটাও আপনারা দেখেছেন, তো এতেই আমাদের হয়ে যায়। জীবজন্তুর কাছ থেকে তার অধিকার কেড়ে নেওয়াটা মহাপাপ, কেননা আমরা প্রত্যেকেই ঈশ্বরের জীব, তো তাই যদি একটা মা কষ্ট পায়, সে যদি চোখের জল ফেলে, যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা যদি শেয়ার করেন বা অন্য কাউকে যদি মুখেও বলেন, তাহলেও এটা বলবেন। আমার চারপাশেই এটা হয়, কিন্তু আমি বা ও কখনোই এই কাজ করি না। একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিয়ে সেই মায়ের চোখের জল ফেলার থেকে বড় পাপ আর কিছু হয় না। তাই আমরা এটা কখনো করি না, করার কথা ভাবিও না। কারণ একটা মানুষ হলে আমরা কি এটা করতে পারতাম না, তো সে অধিকারও আমাদের ছিল না। তাহলে এই মাটার ক্ষেত্রে আমরা এরকম করবো কী করে? চারিদিকে অনেক ক্রুয়ালিটি দেখি, অনেক অমানুষ আমরা দেখতে পাই। মানে মনুষ্যত্বহীনতার পরিচয় প্রত্যেকটা মানুষই দেয়। সারা রাত সারাদিন বাচ্চাটাকে টাঙিয়ে রেখে দেয়। আমাদের গ্রামে গঞ্জেই হয়, খাটালের কথা কি বলবো। তবে আপনাদের একটা কথা বলি, যারা এইভাবে প্যাকেটজাত দুধগুলো খান বা ডেয়ারির দুধ যেগুলো খান, সেগুলোর দিক থেকে বলি, দুধ যদি কনজিউম করা বেশি হয় তাহলে কিন্তু হাড়ের ক্ষয় অনেক বেশি হয়। চারপাশে নজর দিয়ে দেখবেন, যে সমস্ত মানুষরা আজকালকার দিনে ভোগে, তারা কিন্তু হাড়ের রোগেতেই, হাড়ের অসুখেই সব থেকে বেশি ভুগছে। হাড় আর কিডনি, এই অসুখগুলো, ক্যান্সারের কথা তো বাদই দিন, কিন্তু প্রাথমিক স্তরে দেখবেন হাড়ের অসুখ সব থেকে মানুষের বেশি হচ্ছে। কারণ কি, আমাদের ভারতবর্ষের মতো আরও বেশ কিছু দেশ আছে, সেখানে ডেয়ারি প্রোডাক্টটা সব থেকে বেশি নেওয়া হয়, বিশেষ করে দুধের উপর আমরা বেশি জোর দিই। এর ফলে আমাদের ক্যালসিয়ামের ক্ষয় বেশি হয়। আগে ডাক্তাররা বলতো যে দুধ খান তাহলে শরীর শক্ত হবে, কিন্তু না, যে ডেয়ারির প্রোডাক্টটা আমরা খাচ্ছি সেখান থেকে আমাদের উপকার তো কিছু হয়ই না, অপকারটা বেশি হয়। কারণ খাটাল থেকে বা যে ডেয়ারি ফার্মগুলো আছে সেখান থেকে মায়েদের দুধ কী করে বার করা হয় জানেন?
হয় যখন ছেলে বাচ্চা হলো, সবসময় যে মেয়ে বাচ্চা হবে তার কোনো মানে নেই, ছেলে বাচ্চা হলে সেই বাচ্চাটাকে মেরে ফেলা হয়, কিন্তু মায়ের তো দুধটা শরীরে তৈরি হচ্ছে, তখন সেটাকে এক ধরনের হরমোনাল ইঞ্জেকশন দিয়ে তার সেই দুধটাকে বার করতে বাধ্য করা হয়। সেই হরমোনাল ইঞ্জেকশনটা দেওয়া মাত্র সেই মাটি নিজের শরীরের দুধটা বাঁটে আর কি ধরে রাখতে পারে না, তার এত কষ্ট হয়, সে দুধটা তখন বার করে দিতে পারলে বাঁচে। তো ওই ইঞ্জেকশনটা যখন সেই মাটার শরীরে যাচ্ছে, দুধটা বেরোচ্ছে, তখন সেটা আপনিও কনজিউম করছেন, আপনিও খাচ্ছেন। তো আপনার কি মনে হয় আপনার শরীরে সেটার কোনো প্রভাব পড়বে না? এটাও হতে পারে। সেই ওষুধের দ্বারা যখন একটা দুধ বার করে নেওয়া হচ্ছে, সেই হরমোনের প্রভাবটা তো আপনার শরীরেও পড়ছে, আপনি তো সেই দুধটাই খাচ্ছেন। তাহলে সেটা আপনি খাটাল থেকেই দুধ কিনে আনুন সকালবেলা বাটি বা ওই কোটো দোলাতে দোলাতে নিয়ে, বা ডেয়ারির প্রোডাক্ট হিসেবে প্যাকেটজাত দুধই খান, বিষয়টা তো একই। আমরা বাইরের থেকে দুধ কিনে কখনোই খাই না। নন্দুরও এটা শেষ বাচ্চা, আর এই বাচ্চাগুলোকেও কিন্তু আমরা বিক্রি করি না, আমরা সাধারণত পোষানি দিয়ে দিই, এবং বলাই থাকে যে বেশি বাচ্চা যদি হয় তাহলে আমরা কিন্তু সেখান থেকে গরু নিয়ে নেবো, কারণ না গরুর থেকে আমরা শুধু দুধ যে পাই তা নয়, যারা নিয়ে যাবে তারা চোনা গোবর সবটাই পাবে, সেটা তাদের জ্বালানি হিসেবেও হয়, আবার সার হিসেবেও কাজে লাগে। তাই আমাদের এই নির্দেশটা দেওয়াই থাকে। যদি পারেন আমার এই কথাটা একটু ভেবে দেখবেন, জীবজন্তুর উপর অত্যাচারটা বন্ধ হওয়া উচিত, এবং সেটা আমরাই করতে পারি যদি আমরা প্রচুর পরিমাণে এই ডেয়ারির প্রোডাক্ট খাওয়াটা বন্ধ করি। সবাই ভালো থাকবেন।